উৎসাহ দেওয়া, খারাপ কাজে সহযোগিতা করা, এরকম লোক আমাদের সমাজের মধ্যে অনেক পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদের জন্য তো শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, যারা অন্যায় কাজ করে, যারা অসৎ কাজ করে, আর যারা সৎ কাজ করে তাদের জন্য পুরস্কার রয়েছে আল্লাহ তাআলার নিকট। আল্লাহ তাআলা তাদেরকে নিজ হাতে পুরস্কার দান করবেন এবং এই কঠিন কিয়ামতের দিন এমন একটা ভয়াবহ অবস্থা হবে, সেই অবস্থার সময়, সেই সময় মানুষ ভয় ভীতি হবে না, দুঃখিত হবে না। যারা এই কথা সাক্ষ্য দিবে যে আখিরাতে আমাদের আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, আমার জীবনে দুনিয়াতে কি করলাম। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে, তাদেরকে বলতে শোনা যায় যে মারা গেলে তো শেষ, মারা যাওয়ার পরে আর কোনো বিচার হবে না, আল্লাহ তাআলার দরবারে মুক্ত হবে না, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে না, আমি মরে গেলাম তো শেষ হয়ে গেলাম, আর কিসের কি। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন, তোমরা যদি মাটির সাথে মিশে যাও, তোমরা যদি লোহায় পরিণত হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুনরায় আবার সৃষ্টি করব। যদি মাটির সঙ্গে একদম মিশেও যাও এবং তোমরা তোমাদের হাড় ফুটে যদি কি হয় লোহায় পরিণত হয়ে যায়, তবুও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করব। তাহলে পালানোর কোনো রাস্তা নেই। দুনিয়াতে যা কিছু করলাম, মরে গেলাম আর শেষ হয়ে গেলাম, এটা হবে না। অবশ্যই যারা দুনিয়াতে ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন, আর যারা অন্যায় কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কুরআনুল কারীম পাঠ করলে যে কোনো পাঠক বুঝতে পারবে যে দুইটি বিষয়ে কুরআনুল কারীমের সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়েছে। এক নাম্বার হলো আল্লাহ পরিবারদের একত্ব এবং তাওহীদুল ইবাদ, এবং দ্বিতীয় নাম্বার হলো আখিরাতে বিশ্বাসের প্রতি গুরুত্ব দেওয়া। তাহলে আল্লাহ তাআলার ইবাদতের একত্ব, তাওহীদুল ইবাদত, আল্লাহ তাআলা এক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের বিধানদাতা, এটা আমাদের মন থেকে প্রাণ থেকে বিশ্বাস করতে হবে। আর আল্লাহ তাআলা যে আমাদের ইবাদতের কথাগুলো বলে দিয়েছেন, সেই ইবাদতগুলো আমাদের যথাযথভাবে পালন করতে হবে। আর দ্বিতীয় নাম্বার হলো আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এই দুইটা বিষয়ে পবিত্র কুরআনুল কারীমে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, দেখুন একটু লক্ষ্য করি, এক আসামি যখন ধরা পড়ে তাকে রিমান্ডে নেওয়া হয়, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে অনেক ভয় দেখানো হয়। তুমি যদি সহজেই এই প্রশ্নগুলোর উত্তর দাও, তাহলে তোমার শাস্তি কিন্তু অনেক কমানো হবে, তা না হলে কিন্তু তোমাকে অনেক শাস্তি দেওয়া হবে, তা না হলে তোমাকে অনেক যন্ত্রণা দেওয়া হবে, অনেক কষ্ট দেওয়া হবে। এরকম ভাবে আসামিকে কি করা হয়, বোঝানো হয় যে তুমি তাড়াতাড়ি কি করো, এই কথাগুলো স্বীকার করো, তুমি তো অন্যায় কাজগুলো করেছো, এটা তাড়াতাড়ি স্বীকার করো, যদি না স্বীকার করো তাহলে কিন্তু তোমার অবস্থা খুব খারাপ হবে। এরকম যখন ভয় দেখে তখন আসামি কি করে, বলে যে আমাকে এত কষ্ট দিবে, আমাকে এত কষ্ট দিবে, তাহলে আমি দেখতে কি আছে বলে দিই। কুরআনুল কারীমে যদি ভয়ের বাণী না থাকতো তাহলে মানুষ তো শুধু পাপ কাজ করে যেত, ঠিক না? মানুষ বেশি খারাপ হয়ে যেত। এই জন্য কবরের কথা, আখিরাতের কথা, কিয়ামতের দিনের কথা কুরআনুল কারীমে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি এই আখিরাতের কথাগুলো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, পবিত্র কুরআনুল কারীম সন্ধান করলে দেখা যাবে এমন একটা পৃষ্ঠা পাওয়া কঠিন, যে পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের কথা বলেন নাই, কবরের কথা বলেন নাই, মৃত্যুর কথা বলেন নাই, এমন একটা পৃষ্ঠা পাওয়া কঠিন।
মধ্যে কবরের কথা বলা হচ্ছে, অথবা আপনার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে তোমার সামনে কিন্তু এই অবস্থা। তাই সম্মানিত মুক্তারা হাজির, আমাদের আখিরাতের ভয়ভীতি মনের মধ্যে নিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলাকে আমাদের খুশি করার জন্য একমাত্র ইবাদত করতে হবে। আখিরাত বলতে কি বলতে, এটা আমরা অনেকেই সচেতন নই, এটা আমরা অনেকেই জানি না, বুঝতে চাই না, মনে করি যে একটু পাখি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আসলে তা নয়। আখিরাত সম্পর্কে আমাদের বুঝতে হবে। আখিরাত বলা হয় মৃত্যুর পরবর্তী পর্যায়ে। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আখিরাতের প্রথম মঞ্জিল হলো তার কবর। আখিরাতের প্রথম স্টেশন কোনটা? কবর। আমি মৃত্যুবরণ করলাম, তারপরে আমার আখিরাতের জিন্দেগি শুরু হয়ে গেল। এই শুরু হওয়ার প্রথম স্টেশন হলো কবর। কবরের মধ্যে রেখে যখন আমাকে আসবে, আসার পরে আমার সেখান থেকেই আখিরাতের জবাবদিহিতা শুরু হয়ে যাবে। সর্বপ্রথম আমার কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে যে তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কি। এরকম তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের যারা উত্তর দিতে পারবে তারাই হবে সফলকাম, তারাই হবে কামিয়াব। তাদের কোনো ভয় ভীতি থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না। আমরা অনেকেই মনে করি এই তিনটা প্রশ্নের উত্তরগুলো আমরা খুব কঠিন ভাবে অন্তর দিয়ে দিলের সঙ্গে গেঁথে রাখবো। কি প্রশ্ন তিনটির উত্তর? মান রব্বুকা, তোমার রবকে। যখন এই প্রশ্ন করবে তখন ফট করে বলে দেবো যে আমার রব হলো আল্লাহ। এরকম অনেকেই চিন্তা ভাবনা করে এই প্রশ্নের উত্তর আমাকে প্রশ্ন করে রাখতেই হবে। ঠিক আছে, এখন বিষয়টা হলো আল্লাহ তাআলার যে নির্দেশগুলো ছিল সেই নির্দেশগুলো যদি আমরা পালন না করি, আমি লক্ষ লক্ষ কোটি কোটি বার যদি আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ এরকম ভাবে যদি মুখস্থ করে মারা যায়, তাহলে আমার জবান থেকে এই কথা বের হবে না। আমাকে আল্লাহ তাআলার নির্দেশগুলো পালন করতে হবে। আমি এখন তো নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আমি সত্য কথা বলি নাই, আমি মানুষকে ধোঁকা দিয়েছি, ফাঁকি দিয়েছি, মানুষের মনে কষ্ট দিয়েছি, আমার মনের মধ্যে হিংসা ছিল, আর আমাকে প্রশ্ন করবে আর আমি ডক্টর উত্তর দিয়ে দেবো। আমার উপরে হজ ফরজ হয়েছিল, আমি হজ করি নাই, আমার উপরে যাকাত ফরজ হয়েছিল, আমি যাকাত দেই নাই, বিভিন্ন ধরনের কাল বাহানা করেছি। আর কি আমার সে সময় প্রশ্নের উত্তর আসবে? আসবে না। আপনি জীবনে কখনো এই কথা মুখস্থই করেন নাই, জীবনে যদি এই কথা নাও শোনেন যে কবরের মধ্যে এই প্রশ্ন করা হবে, তারপরে যদি আপনি ভালো কাজ করে যান, তাহলে আপনার জবান থেকে অটোমেটিক্যালি বের হয়ে যাবে যে আমার রব হলো আল্লাহ। আমাদের রবকে আল্লাহ। আল্লাহ আমরা মুখে স্বীকার করছি, কিন্তু আল্লাহর ভয় ভীতি আমাদের মনের মধ্যে সঞ্চয় করতে পারি নাই। যদি ভয় ভীতি আল্লাহ তাআলার ভয় ভীতি যদি আমরা আমাদের মনের মধ্যে সঞ্চয় করতে পারতাম, তাহলে দুনিয়াতে আমরা কেউ অন্যায় কাজ করতাম না, পাপ কাজের মধ্যে লিপ্ত হতাম না। দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার আমার নবীকে, তোমার নবীকে। নবীর যে সুন্নাত, নবীর যে আদর্শ, নবীর যে আখলাক চরিত্র, নবীর যে কথাবার্তা একটা আমার মধ্যে নাই। রাসূলের সুন্নাত আমাদের পছন্দ হয় না, রাসূলের পথ আমাদের পছন্দ হয় না, রাসূলের উঠাবসা আমাদের পছন্দ হয় না। যদি পছন্দ হতো তাহলে যেই কাজগুলো আমরা করতাম, রাসূলের পোশাক আমরা পরিধান করতাম, রাসূল মানুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতো, সেরকম ভাবে আমরা মিষ্টি ভাষায় কথা বলতাম। আমরা এমন ভাবেই কথা বলি, আমার কথা শুনেই মানুষ ঘৃণা করে, মনের মধ্যে কষ্ট পায়, এরকম ভাবে আমরা কথা বলি। মানুষের সঙ্গে আমরা সুন্দরভাবে কথাও বলতে পারি না। যদি রাসূল যেমন ভাবে সমাজ পরিচালনা করেছেন, যেমন ভাবে তার সংসার পরিচালনা করেছেন, এই কাজগুলো যদি আমরা করে যেতে পারি, তাহলে অটোমেটিক্যাল কবরের মধ্যে আমাকে যখন প্রশ্ন করা হবে আমার নবীকা, তোমার নবীকে,
কথা আমি জীবনেও বলি নাই, তারপরে আমার মন থেকে আমার জবান থেকে বের হয়ে যাবে আমার নবী হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি বের হয়ে যাবে, মানে এই কথা আপনার মুখস্থ করে রাখতে হবে না। আপনি কি কারণে বের হবে? তার কারণ আপনি নবী আল্লাহ, আপনি নবীর কাজ করেছেন, নবীর আদর্শ আপনার মধ্যে আপনি লালন করেছেন, এই জন্য যখন ওই প্রশ্ন করা হবে তখন আপনার এমনি বের হয়ে যাবে। আমরা আমার জীবন 65 বছর বয়স হয়ে গেল, রাসূলের সুন্নাত আমরা এখনো আঁকড়ে ধরতে পারি নাই, রাসূলের কাজকর্ম আমাদের ভালো লাগে না, তাহলে তো হবে না। আসুন এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা আমাদের জীবনটাকে সেই রকম ভাবে সাজিয়ে নেই, সেরকম ভাবে আমরা গুছিয়ে নেই, যেন প্রথম স্টেশনের প্রথম প্রশ্নগুলো আমরা সঠিকভাবে অ্যান্সার দিতে পারি। তৃতীয় নাম্বার প্রশ্ন যখন করা হবে, কমান দিনুকা, তোমার দিন কি? ইসলাম। ইসলামের কথা শুনলে অনেকের মনের মধ্যে খারাপ লাগে, অনেকের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, আছে না? অনেক লোক আছে, আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে ইসলামের বিপক্ষে আমরা কেমন ভাবে কথা বলি, হ্যাঁ? প্রত্যেকটা কাজে